ধনবাড়ী পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয়ে নিয়ম মেনে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন। টাঙ্গাইল জেলার বলিভদ্র ইউনিয়নের পানকাতা গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের সার্বিক নিয়মকানুন মেনে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল 11টায় বিদ্যালয়ের অফিস মিলনায়তনে অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় নির্বাচন। সভায় সর্বসম্মতিক্রমে বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ এনামুল হক, পিতা মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম পানকাতা সাধারণ অভিভাবক সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, পিতা মোহাম্মদ নুহুর আলী, গ্রাম পানকাতা সাধারণ অভিভাবক সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ সাইফুল ইসলাম, গ্রাম পানকাতা সাধারণ অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, পিতা ফজলুল হক সাধারণ অভিভাবক সদস্য, মনোয়ারা বেগম স্বামী মৃত আবর আলী সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, মোহাম্মদ আমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ জহুরুল হক সাধারণ শিক্ষক সদস্য, মোহাম্মদ মঞ্জুরুল হক, পিতা মোহাম্মদ আব্দুল হামিদ সাধারণ শিক্ষক সদস্য, শাহানা আফরোজ, পিতা মোহাম্মদ মশিউর রহমান সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক ইমাম। তিনি বলেন, পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ম নীতি মেনে আইন কানুন ভাবেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। অভিভাবক সদস্য, শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য। তিনি বলেন, পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ম নীতি মেনে আইন কানুন ভাবেই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। অভিভাবক সদস্য, শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য এদের মতামতের ভিত্তিতে রফিকুল ইসলাম তালুকদারকে সভাপতি ঘোষণা করা হয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অভিভাবক সদস্য, শিক্ষক সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য তারা স্ব বক্তব্যে নির্বাচন আইন কানুন ভাবেই হয়েছে বলে তাদের বক্তব্যে বলেন। আসসালামু আলাইকুম, আমি এস.এম. ফারুক ইমাম, সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধনবাড়ী টাঙ্গাইল ও প্রিজাইডিং অফিসার ম্যানেজিং কমিটি নির্বাচন 2024 পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয় ধনবাড়ী টাঙ্গাইল। আমাদের গত 3 জুন 2024 তারিখে পানকাতা হাতেমালী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করি। তফসিল ঘোষণা করার পরে আমরা এখানে তফসিলে আমরা বলে দিই যে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান 6, 8 এবং 9 তারিখে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময় দেওয়া হয় 10টা থেকে 4টা পর্যন্ত। মনোনয়ন ফর্ম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অফিস এবং বিদ্যালয় অফিস থেকে মনোনয়ন ফর্ম কিনতে পারে। 11 জুন 2024 তারিখে মনোনয়ন বাছাই করা হয় এবং 13/6/2024 তারিখে মনোনয়ন প্রত্যাহারের সময় দেওয়া ছিল এবং 24 তারিখে আমাদের ভোট গ্রহণের সময় ছিল। আমাদের এখানে যে প্রার্থী ছিল সাধারণ শিক্ষক সদস্য পদে 2 জন, সংরক্ষিত শিক্ষক পদে 1 জন, সাধারণ অভিভাবক সদস্য পদে 4 জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে 1 জন, প্রতিষ্ঠাতা সদস্য পদে 1 জন, দাতা সদস্য পদে 1 জন। এই মোট 10 জন প্রার্থী ছিল, কিন্তু প্রতিষ্ঠাতা সদস্য ও দাতা সদস্য শূন্য থাকা এই মনোনয়ন পত্র জমা বা বিতরণ করা হয়নি। এটাকেও মনোনয়ন কিনেনি এবং বাকি যারা সাধারণ অভিভাবক সদস্য, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, সাধারণ শিক্ষক সদস্য, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য তারা মনোনয়ন কিনেছে এবং 11 তারিখ আমরা মনোনয়ন বাছাই করি। মনোনয়ন বাছাই করে আমরা মোট 8 জন মনোনয়ন কিনেছিলেন এবং জমা প্রদান করেছিলেন। মনোনয়ন 8 জনের মনোনয়নই বৈধ হয়েছে। সেই মোতাবেক আমরা 27 তারিখ সভাপতি নির্বাচনের তারিখ ঘোষণা করি বেলা 11টায় বিদ্যালয়ে
প্রাঙ্গণে। এখানে মোট 8 জন যারা নির্বাচিত হয়েছেন তাদের মতামত এবং সমর্থন প্রস্তাবকারীর ভিত্তিতেই একজন সভাপতি নির্বাচনের নাম প্রস্তাব করেন, তিনি মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি হিসেবে আমরা ঘোষণা করি। মৌমিতা তন্নি, DPC নিউজ 24, ঢাকা।